ঝাড়গ্রাম বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে 4 দিনের রাজ্যস্তরীয় অনুষ্ঠান শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঝাড়গ্রাম জেলা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং আদিবাসীদের জন্য জমির পাট্টা দেওয়া হবে। নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি, মেয়েদের উচ্চশিক্ষার উপর জোর দেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভাষা ও নাগরিকত্বের অধিকার নিয়ে সমালোচনা করেন। অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি ও নৃত্য পরিবেশন করা হবে। 2 মাস ধরে চলবে। এছাড়াও মনে রাখবেন, ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি, যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি, কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি। সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, কি অবস্থা ছিল, মানুষ ভয়ে বেরোতে পারতো না। আমি যখন লালগড় গেছি, আমার গাড়ি আটকে দিয়েছে। যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতা আসার আগে, আমি নেতায় গেছি, 7 জন খুন হয়েছিল, ঢুকতে পারছিলাম না। সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে, কলেজ হয়েছে, হস্টেল, আপনাদের নার্সিং সেন্টার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। আজকে গেলে চিনতে পারবেন না। এই ঝাড়গ্রাম আমি যখন আসতাম দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে, আর একটা ট্রাকওয়ালা, লরিওয়ালা, একটা ড্রাইভার, সে ঝাড়গ্রাম থেকে খড়গপুরে বেরোচ্ছে। হঠাৎ দেখি সে হাত তুলে নাচছে, মানে খারাপ রাস্তাটা পেরিয়ে গেছে। আমাদের বলছে, যাও না, যাও, এবার বুঝবে। আমার সেদিনটার কথা কিন্তু মনে আছে। আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি, আমরা কত তাড়াতাড়ি আসতে পারি, এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্য উদ্ধার। এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জন্মেছেন, অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসতেন। আমি নিজে বাইকারে গিয়ে দেখেছি